মিঠুন চক্রবর্তী যদি তার ফিল্মি ক্যারিয়ারে এই ৭টি ভুল না করতেন, তাহলে ১০টি অমিতাভ বচ্চন আসলেও মিঠুন চক্রবর্তীর সামনে ছোট হয়ে থাকতে হতো। চলুন বন্ধুরা আজকে জেনে নিই কি সেই ৭টি ভুল যেগুলি মিঠুন চক্রবর্তীকে করা ঠিক হয়নি। মিঠুন চক্রবর্তীর করা ১ নম্বর ভুল। মিঠুন চক্রবর্তীর ডিস্কো ড্যান্সারের পরে তিনি অনেক বড় সুপারস্টার হয়ে গিয়েছিলেন। তিনি কমার্শিয়াল সিনেমার অনেক বড় হিরো হয়ে গিয়েছিলেন এবং তিনি সেই সময়ে লাগাতার কমার্শিয়াল সিনেমাতে কাজ করে যাচ্ছিলেন। আর সেই সময় মিঠুন চক্রবর্তী সিদ্ধান্ত নেন যে পুরো ৮০ সাল নাগাদ তিনি এই আর্ট ফিল্ম আর করবেন না। এই আর্ট ফিল্মের জন্য অ্যাওয়ার্ড পাওয়া যায় ঠিকই, সিনেমাগুলির ইনকাম হয় না বেশি। আর এই সিনেমাগুলি পুরো দুনিয়াতেও পৌঁছায় না। আর তাই মিঠুন চক্রবর্তী এই আর্ট ফিল্ম করা বন্ধ করে দেন। মিঠুনকে আর্ট ফিল্মের জন্য ডিরেক্টররা সাইন করাতে চেয়েছিলেন, কিন্তু সিনেমাগুলির জন্য মিঠুন চক্রবর্তী নাসিরুদ্দিন শাহকে রেকমেন্ড করেছিলেন। আর এইরকমই একটি সিনেমা ছিল কথা, যেটার জন্য মিঠুন চক্রবর্তীকে সাইন করাতে চেয়েছিলেন ছবির ডিরেক্টররা। কিন্তু মিঠুন চক্রবর্তী এই সিনেমাটাকে নাসিরুদ্দিন শাহকে রেকমেন্ড করে দেন। আর সেই সময় এই সিনেমাটি হয় সুপারহিট এবং নাসিরুদ্দিন শাহ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যান এই সিনেমাটির জন্য। যদি মিঠুন চক্রবর্তী এই সিনেমাটি ছেড়ে না দিতেন, তাহলে ওই সালে মিঠুন চক্রবর্তী আরও একটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে যেতেন। মিঠুন চক্রবর্তীর করা দ্বিতীয় ভুল। ৮০ সালে মিঠুন চক্রবর্তী বড় সুপারস্টার হয়ে গিয়েছিলেন। তিনি লাগাতার সিনেমা করে যাচ্ছিলেন। একসাথে মিঠুন চক্রবর্তী অনেকগুলি সিনেমা করতেন। আর বছরে ১০ থেকে ১২টি সিনেমা হয়ে যেত মিঠুন চক্রবর্তীর। কিন্তু অমিতাভ বচ্চনের মতো বুঝে শুনে বাছাই করে যদি মিঠুন চক্রবর্তী সিনেমা করতেন, তাহলে মিঠুনদার সাকসেস রেট আরও বেশি হতো। আর মিঠুনদার বছরে ১০ থেকে ১২টি সিনেমার মধ্যে হিট হতো মাত্র ৫ থেকে ৬টি সিনেমা, আর বাকি ৩ থেকে ৪টি সিনেমা ফ্লপ হতো। আর এই জন্য বলিউডে অমিতাভ বচ্চনের মতো মর্যাদা মিঠুন চক্রবর্তীকে কখনোই দেওয়া হতো না। আর মিঠুন চক্রবর্তীর স্টারডম তখন এমনই ছিল যে বছরে ১০টি সিনেমার মধ্যে ৬টি তো হিট হতোই, কারণ মিঠুনদার ফ্যান ফলোয়ার্স প্রচুর ছিল। কিন্তু যদি মিঠুন চক্রবর্তী বুঝে শুনে বাছাই করে সিনেমা করতেন, তাহলে মিঠুনের সাকসেস রেট এত বড় হতো যে কোনো সুপারস্টার আজ পর্যন্ত মিঠুন চক্রবর্তীর কোনো রেকর্ড ভাঙতে পারতেন না। जिंदगी हर कदम एक नई जंग है। ১৯৮৪ সালের পর যে বড় বড় প্রোডাকশন হাউসগুলি মিঠুন চক্রবর্তীকে নিয়ে ছবি তৈরি করতে চাচ্ছিলেন না, তারাও তখন নিজেদের পছন্দের অভিনেতার সঙ্গে সাপোর্টিং রোলে কাস্ট করার জন্য প্ল্যানিং করছিলেন, কারণ মিঠুনকে নিচে দেখাবার জন্য। আর এই জন্য পরিচালক মনমোহন দেশাই মিঠুন চক্রবর্তীকে অমিতাভ বচ্চনের সঙ্গে গঙ্গা যমুনা সরস্বতীতে কোনো রকমে বুঝিয়ে এই সিনেমায় সাপোর্টিং রোল করানোর জন্য রাজি করিয়ে নিয়েছিলেন। আর এই ছবিতে মিঠুন চক্রবর্তীকে ছোট রোল দেওয়া হয়, যা মিঠুন চক্রবর্তীর ক্যারিয়ারে প্রভাব পড়ে। এর ফলে মিঠুন চক্রবর্তীর ফ্যানেদের মন ভাঙে এবং মিঠুনের স্টারডম নিচের দিকে আসতে থাকে। এরপর মিঠুন চক্রবর্তী অমিতাভ বচ্চনের সাথে সাপোর্টিং রোলে অগ্নিপথ সিনেমাতে অভিনয় করেন। মিঠুনের এই ভুলগুলি করা ঠিক হয়নি বলে মনে করেন মিঠুনের অনুগামীরা। एक एक हो जाए फिर घर चले जाना। এবছর মিঠুনের গঙ্গা যমুনা সরস্বতী রিলিজ হয়েছিল। ঠিক ওই বছরই মিঠুনের আরও ১৯টি সিনেমা রিলিজ হয়েছিল, যার মধ্যে ৮টি সিনেমা হয়েছিল সুপারহিট। তাই মিঠুন চক্রবর্তীর উচিত হয়নি এইরকম সাপোর্টিং রোলে অভিনয় করা। कब क्या हो ये किसने जाना। ১৯৮৫ সালের পর একজন অ্যাকশন হিরো হিসাবে মিঠুন চক্রবর্তী পরিচিতি লাভ করেছিলেন। আর তখন বড় বড় ডিরেক্টররা অ্যাকশনের জন্য সব সিনেমাতেই মিঠুনকে দিয়ে সাইন করাচ্ছিলেন। এরকমই একজন ডিরেক্টর ছিলেন রাজকুমার সন্তোষী, যিনি মিঠুনকে নিয়ে ঘায়েল সিনেমা বানানোর প্ল্যান করেছিলেন। মিঠুন চক্রবর্তীকে মাথায় রেখেই ঘায়েল সিনেমার কাহিনী তৈরি করেছিলেন তিনি, এবং এই ছবিতে মিঠুন সাইনও করেছিলেন। আর যখন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র জানতে পারলেন যে রাজকুমার সন্তোষী একটি বড় অ্যাকশন সিনেমা তৈরি করেছেন আর সেই সিনেমাতে মিঠুন চক্রবর্তী অভিনয় করবেন, তখন ধর্মেন্দ্র মিঠুনের কাছে যান এবং এই সিনেমাটি তার ছেলে সানি দেওয়ালকে দিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান, কারণ সানি দেওয়ালের কেরিয়ার তখন উপরে উঠছিল না। আর সেই জন্য মিঠুন চক্রবর্তী এই সিনেমাটিকে সানি দেওয়ালকে দিয়ে দিয়েছিলেন। আর পরবর্তীকালে এই সিনেমাটি সুপারহিট ঘোষিত হয়েছিল। আর এই ছবিতে অভিনয়ের জন্য সানি দেওয়ালকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়। তাই যদি তখন মিঠুন চক্রবর্তী এই সিনেমাটি হাতছাড়া না করতেন, তাহলে মিঠুন চক্রবর্তী এই ন্যাশনাল অ্যাওয়ার্ডটিও পেয়ে যেতেন।
তখন মিঠুন চক্রবর্তীর ন্যাশনাল অ্যাওয়ার্ডের সংখ্যা হয়ে দাঁড়াতো ৩টি। हम इस घर में रहते हैं प्यार ১৯৮৯-তে মিঠুন চক্রবর্তীর স্টারডম সকলের থেকে উঁচুতে ছিল। তখন মিঠুন চক্রবর্তীর সিনেমাগুলি পরপর সুপারহিট হতে থাকে। কিন্তু অগ্নিপথ সিনেমার পর তিনি ২ বছরের জন্য ছবি করা বন্ধ করে দেন এবং উটি চলে যান। সেখানে গিয়ে ব্যবসা শুরু করেন। কিন্তু মিঠুন চক্রবর্তীকে এরকম সময়ে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া ভুল হয়েছিল। আর তার ২ বছরের বিরতিতে প্রচুর নতুন নতুন মুখ বলিউডে এন্ট্রি নিয়ে ফেলেছিলেন। কিন্তু ২ বছর বাদে আবার মিঠুন চক্রবর্তী যখন বলিউডে ফিরে আসেন, তখন মিঠুন চক্রবর্তীর স্টারডম কিছুটা হলেও কম হয়ে যায়। जिंदगी हर कदम एक नई जंग है ১৯৯৩ সালে তিনি বলিউডে ফিরে নতুন করে অ্যাকশন সিনেমা শুরু করেন। আর তখন মিঠুন চক্রবর্তীর পরপর সব সিনেমাগুলি সুপারহিট হচ্ছিল। তখন মণিরত্নম মিঠুনকে নিয়ে অনেক বড় একটি সিনেমা বানাতে চেয়েছিলেন। এর জন্য মণিরত্নম মিঠুন চক্রবর্তীর কাছে এসে বলেন, আপনার চুল কাটাতে হবে। আর তখন মিঠুন চক্রবর্তী জানান, একটি সিনেমার জন্য তিনি আরও ২০টি সিনেমা হারাতে পারেন। এর জন্য তিনি মণিরত্নমের ছবিটি ছেড়ে দেন। আর পরবর্তী সময়ে এই সিনেমাটি সাউথ ইন্ডাস্ট্রিতে রিলিজ হলে এই ছবিটি হয় সুপারহিট। আর এই ছবিটি হাতছাড়া করা মিঠুনের অনেক বড় একটা ভুল ছিল। ১৯৯৬ সালের পর মিঠুন চক্রবর্তী অনেক কম বাজেটের ছবিতে সাইন করেন। তখন কিছু গরিব ডিরেক্টররা মিঠুন চক্রবর্তীর কাছে আসেন সাহায্যের জন্য। আর মিঠুন চক্রবর্তী তাদেরকে সাহায্য করতে ওই সব কম বাজেটের ছবিগুলিতে কাজ করা শুরু করেছিলেন, যাতে ওই ছবির ডিরেক্টররা কিছু ইনকাম করতে পারেন। তখন মিঠুন চক্রবর্তী ওই ছোট বাজেটের সিনেমাগুলিতে সই করে ফেলেছিলেন। আর তখন বলিউডের থেকে তিনি বি গ্রেডের একজন অ্যাক্টর হিসেবে আখ্যা পেয়ে যান। কিন্তু এসব কিছুই মিঠুন চক্রবর্তীর কেরিয়ারে কোনো রকম প্রভাব ফেলতে পারেনি। সবশেষে বলি, মিঠুন চক্রবর্তী তার কেরিয়ারে সাপোর্টিং হিরোর রোলে অভিনয় করেও তার জনপ্রিয়তা কিন্তু একটুও কমেনি। তিনি আজও দর্শকের বিচারে সেরা অভিনেতা। याद करेगा जहां